দর্শক আপনারা দেখছেন একের পর এক কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কুশপুতলিকায় জুতা নিক্ষেপ করা হচ্ছে। ঠিক যেভাবে আমরা ছোটোবেলায় গাছের আম পারতাম ঠিক একই কায়দায় কিন্তু মনে হচ্ছে তারা কিন্তু গাছের আম পারছেন, কিন্তু আসলে গাছের এখানে কিন্তু আম পারা হচ্ছে না, নাসিরউদ্দিন পাটোয়ারির কুশপুতলিকায় জুতা নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে তারা আজকে তাদের এই ক্ষোভ প্রকাশ করলেন। কোনো দলের সাথে মিলে না, কোনো ব্যক্তির সাথে মিলে না, সে এককভাবে সে পথে চলে। আমরা মূলত এর প্রতিবাদ জানিয়ে যে তুমি ভাই সবার সাথে মিলেমিশে থাকো, তোমার অভিযোগ থাকলে তুমি সেটা সকলের সামনে প্রকাশ করো, তোমার মত স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তুমি সকলের সাথে মিলেমিশে তুমি আমাদের সমাজে বসবাস করো। একটা মক্কা অথবা মদিনায় একটা বক্সিং মেশিনে আব্বাস বলে সে ঘুষি মারছে, এটা নিঃসন্দেহে একটা ঘৃণ্য কাজ। কারণ মির্জা আব্বাস সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি এখন শারীরিকভাবে অসুস্থ, আমরা সবাই জানি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে। এমন একটা অবস্থায় এমন একজন মানুষের নাম ব্যবহার করে এভাবে বক্সিং মেশিনে পাঞ্চ করা, এটা কোনো রাজনৈতিক ব্যক্তির আচরণ হতে পারে না। একটা রাজনৈতিক ব্যক্তি থেকে আমরা কখনো এটা আশা করতে পারি না। আপনি রাজনীতির মাঠে আসছেন, আপনি রাজনীতির মাঠে রাজনীতির যেই ভাব গাম্ভীর্য আছে সেগুলো বজায় রেখে আপনি চলাচল করেন। ডারবিন আছে কেন মারছেন? এটা তার জন্য যোগ্য, এটা তার জন্য প্রাপ্য ছিল, জন্য তাকে মারছি ভাই। সে না, আমার কোনো রাজনীতি পরিচয়, আমি সাধারণ মানুষ, নিয়মাকের ব্যবসা করি, এটা আমার পরিচয়। জুতা মারছি, তার প্রতি আমার দীর্ঘদিনের ক্ষোভ। সে স্বৈরাচারী সরকার পালানোর পর থেকে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারা সারা বাংলাদেশকে তারা করতে করতে তারা আজকে এই পর্যন্ত টোকাই থেকে তারা আজকে কোটি কোটি টাকার মালিক। আসিফ মাহমুদ বলেন, যে হাসান আব্দুল্লাহ বলেন, ভাই যে এই বলেন, তারা সবই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে তারা এমনভাবে ব্যবহার করে, এমনভাবে কথা বলে, মনে হচ্ছে যে তারা মানে অনেক বড় কিছু। তারা তাদেরকে এত বড় কিছু তারা দাবি করে। তো অনেক কথাবার্তা বলে, অনেক বাজে ভাষায় মন্তব্য করে অনেককে নিয়ে, এগুলি আসলে দেখতে খুব খারাপ লাগে। আমরা দেশের নাগরিক হিসেবে আমরা জানি যারা রাজনীতি করে তাদেরকে আমরা সম্মান করি। সিনিয়র যারা আছে, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, তারা তাদেরকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে। তো আমার এই ক্ষোভ আমি এটা এখানে প্রকাশ করলাম। যদি তারা পাইতাম আমি তারে মারতাম, যদি এখন তারে মারতাম, তারা পাইলে আমি